স্বপ্নটা যে এত তাড়াতাড়ি পূর্ণতা পাবে তা কখনো স্বপ্নেও ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। এই যে ব্লগটা দেখছেন এটা ছিল 23 রমজানের 24 রমজানের ব্লগ হবে। তো দেখা যায় অনেক দেরিতে আপলোড দেওয়ার কারণ হলো ফোনে অনেক ভিডিও হয়ে জমে আছে, সবগুলোই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই যে আমরা যাচ্ছিলাম কিন্তু মার্কেটে কেনাকাটা করতে হিমের জন্য, জুনানের জন্য। তো পথে এই যে শোরুম পেয়ে গেলাম। তো হিমের বাবা বলল, "চলো শোরুমের ভিতর ঘুরে ঘুরে আসি।" এখানে একটা পরিচিত ভাইয়া ছিল। তো তার সাথে কথা বললাম। তো ওখান থেকে আমরা বের হয়ে এই যে আমরা আরেকটা নতুন শোরুমে এসেছি। এটা হয়তো আমার কাছে স্বপ্ন, আবার কারো কাছে কিছুই না। যাই হোক, যার কাছে যেইটা দেখা যায় ছোট একটা জিনিস, সেটাও মানুষের স্বপ্ন থাকে যে এই জিনিসটা আমি করব। আর সংসার হলো একটা যেন পাখির বাসা, একটু একটু করে গড়ে ওঠানো। অনেক কষ্ট করে বাসাটা সুন্দর করে মজবুত করতে হয়। যাই হোক, সেরকমের মানুষও দেখা যায় একটা সংসার গোছাতে একটু একটু করে কিন্তু অনেক কিছু কিনে ফেলে, অনেক কিছু করে ফেলে। তা আর কি বোঝা যায় না যখন আর কি যারা তো বাসা নিজেদের বাসা তারা আর কি বুঝতে পারে না। আর আমাদের মতো ভাড়াটিয়া হলে তাহলে তো বুঝতে পারে। যখন বাসা চেঞ্জ করে অন্য বাসায় যেতে হয় তখন আর কি বোঝা যায় যে একটা বাসার ভিতর কত কি করেছি, অথচ সারাদিন ঘুরে ফিরি কিন্তু সেগুলো আমরা উপলব্ধি করি না। অনেক কথা বলে ফেললাম। আমার স্বপ্নটা কী ছিল সেটা দেখতে হলে কিন্তু নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে। তো ঈদে এরকম একটা সারপ্রাইজ অথবা গিফট দেওয়ার জন্য ধন্যবাদ আমার জামাইকে। চাইলে এটার সাথেই শেয়ার করতে পারতাম, কিন্তু ব্লগটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর শেয়ার করছি না। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।